হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যেতেছি এটা হচ্ছে সাইপ্রাসের গিন্না শহরের বিকেলবেলার ওয়েদার। আর গিন্না শহরে আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর। দেখুন আজকে বিকেলবেলা ওয়েদারটা এতটাই সুন্দর এবং ঠান্ডা মৌসুমের ওয়েদারটা অনেকটাই সুন্দর আসে এখানে। দেখুন এটা সাইপ্রাস, গিন্না শহরের মেন সিটি। তার এটা এটিএম বুথ, এখান থেকে আপনার টাকা পয়সা লেনদেন করা হয়। এখন আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথে সাইপ্রাসের ওয়েদার সম্পর্কে বা সাইপ্রাসের আপনার বিস্তারিত সাইপ্রাসের কেমন পরিস্থিতি আমরা জানতে তার কাছে যাব। এখন কিছু বিষয় আমরা তাদের থেকে জানতে যাব যে সে কি বলে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, ভালো আছেন? জি ভাইয়া, আজকে আবার আপনার সাথে দেখা। আমি আর আপনি তো একসাথে এখানে ঘোরার জন্য এসেছি। এখন এখানে ওয়েদারটা সম্পর্কে কিছু বলুন। অসাধারণ অসাধারণ অসাধারণ, ওয়াও! যে একটা ওয়েদার, যে একটা ফোকাস আসছে, মানে সেই লাগতেছে আমার কাছে। সবার সাথে এটা শেয়ার করে দাও যাতে আমাদের দেশি বিদেশি সকল বন্ধুরা যাতে দেখতে পারে। যারা অনেকে আছে সাইপ্রাসে আসার জন্য আগ্রহ, তারা ওই দেশটাকে অনেক সুন্দর শুনে, কিন্তু এটা তোমার মাধ্যমে যাতে সকল ফ্রেন্ডরা দেখতে পারে আর কি তোমার। হ্যাঁ, এখন সাইপ্রাসে এখন কি রকম পরিস্থিতি বা সাইপ্রাসে আপনি বিষয়টা একটু সাইপ্রাসে এখন ওয়েদারটা এখন ঠান্ডা মৌসুমে ওয়েদারটা কেমন লাগে? এখন ওই যে আমাদের বাংলাদেশের যে বসন্তকাল, হ্যাঁ সেই বসন্তকাল আসছে আর কি সাইপ্রাসে। এখন ঠান্ডাও না গরমও না, রাতের বেলা ঠান্ডা লাগে হালকা, দিনের বেলা নর্মালি থাকা যায়, খুব সুন্দর। কাজ করতেও আরাম, খানা দানাও আরাম। এখন বর্তমানে সাইপ্রাসের সময়টা খুব সুন্দর, হ্যাঁ খুব ভালো লাগে। এখন কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি আপনার এখানে ঠান্ডা পড়ে? কি রকম ঠান্ডা পড়ে এখানে? আমি কালকে রাত্রে আমি দেখছিলাম যে আমি তাপমাত্রা আসছে তোমার 16তে আসছিল আমার এটার মধ্যে, দিনের বেলা 26-27 আসছিল এরকম আর কি। আপনার ঠান্ডার সময় কি প্রচুর ঠান্ডা পড়ে? অনেক অনেক সময় তো মাইনাস আসে। হ্যাঁ, মাইনাস আসা পড়ে ঠান্ডা। এখানে এখন এখানে এখন এই ঠান্ডার মৌসুমে আপনার কোন কাজটা রিস্কজনক হয়ে যায়, কোন কাজটা আপনার একটু? ঠান্ডার সময় মূলত হবে যার যেগুলো বাইরের কাজগুলো আছে, কনস্ট্রাকশন, তারপরে ওই এগ্রিকালচার, যেগুলো মানে বাইরের কাজগুলো আর কি, খোলামেলা যে কাজগুলো আছে এগুলাই একটু কষ্টের। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সব কিছু একবার বরফের মতো হয়ে যায়, ঠান্ডা লাগে, হাতে ধরাই তো জানা। তো আপনার মনে যে রেস্টুরেন্টে কাজগুলো, হোটেল 5 স্টার হোটেলে কাজগুলো, ক্যাসিনো কাজগুলো, এগুলা কোনো ঠান্ডা কোনো সমস্যাই নেই। এগুলা ওয়াটার লেভেল মিলানো থাকে, ভিতরে যতটুকু তাপমাত্রা প্রয়োজন ঠিক ততটুকুই থাকে আর কি। ভিতরে খুব ভালো সুন্দর। তুমিও তো অনেক কিছুই জানো, অনেক কিছু বুঝো, জানাই দিবা। হ্যাঁ, এটা তোমার